তিনি ছিলেন মরুভূমির ডাকাত। বাণিজ্য কাফেলা লুট করে নিজের সংসার চালাতেন। এই ডাকাত লোকটি একদিন ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহর সংস্পর্শে এসে তিনি হয়ে গেলেন সোনার মানুষ। মক্কার নাজুক পরিস্থিতিতে যখন ইসলামের নাম কেউ মুখে আনতেও ভয় পেত, ঠিক সেই সময় কাবার সামনে দাঁড়িয়ে বুক টান টান করে তিনি ঘোষণা দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এটা বড্ড দুঃসাহসের বিষয় ছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প, যিনি একজন মরুদস্যু থেকে হয়ে উঠেছিলেন সত্যের সৈনিক। বিশিষ্ট সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের গিফার গোত্রের সন্তান। সেই থেকে তার নাম হয়ে যায় আবু যর গিফারী। এই গিফার গোত্রের একটা মজার গল্প আছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা ঘরোয়া বৈঠকে কথা বলছিলেন। তিনি বললেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবে গোটা আরবের মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই যে আজকে তারা চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই, মদ পান, এরকম আরো কি কি অপকর্ম করছে, সব ছেড়ে ছুড়ে তারা এক সময় ভালো হয়ে যাবে। তো একজন সাহাবী রাসূলুল্লাহর এই কথায় খুব অবাক হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, সবাই চুরি ডাকাতি ছেড়ে ভালো হয়ে যাবে? তাহলে এই গিফার গোত্রের ডাকাতগুলো, এদের কি হবে? এদের সংসার চলবে কি করে? রাসূলুল্লাহ তো হেসে দিলেন। তিনি বললেন, সেই চিন্তা তুমি করিও না, আল্লাহ নিশ্চয়ই তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই যে একজন সাহাবী বললেন, ডাকাতি ছেড়ে দিলে গিফার গোত্রের লোকদের সংসার কি করে চলবে, এ থেকেই বোঝা যায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রটাই ছিল একটা ডাকাত গোত্র। শুধু তাই নয়, ডাকাতির মতো একটা অবৈধ কাজকে তারা রীতিমতো বৈধ পেশা বানিয়ে ফেলেছিল। কিভাবে? চলুন সংক্ষেপে বলি। গিফার গোত্রের বসতি যেখানে ছিল, সেখান দিয়ে মক্কার কোরাইশদের বাণিজ্য কাফেলা সিরিয়ায় যাতায়াত করত। গিফাররা করত কি, কোরাইশদের এই বাণিজ্য কাফেলাগুলোতে হামলা করে মালামাল ছিনিয়ে আনত। ডাকাতি বলতে যা বোঝায় আর কি। তো একটা সময় তারা কোরাইশদেরকে প্রস্তাব দেয়, যদি তোমরা বাণিজ্য কাফেলার নিরাপত্তা চাও তাহলে আমরাই তোমাদেরকে নিরাপত্তা দিতে পারি। কথা দিচ্ছি তোমাদের কাফেলায় কেউ হামলা করবে না, কিন্তু বিনিময়ে প্রত্যেকটা কাফেলা থেকে খুশি মনে আমাদেরকে তোমরা কিছু মালামাল দিয়ে যাবে। অগত্যা কোরাইশদের তো এই প্রস্তাবে রাজি না হয়ে কোনো উপায় ছিল না। আর যদি কখনো কোনো কাফেলা খুশি মনে কিছু দিতে না চাইতো, তখনই চলতো হামলা, লুটপাট। গিফারিরা বলতো, আমরা তো আগেই বলেছি খুশি মনে কিছু দিলে দাও, না দিলে ছিনিয়ে নেব। এভাবে তারা ডাকাতির মতো একটা অবৈধ কাজকে নিজেদের বৈধ পেশা বানিয়ে নেয়। তো সেই গোত্রেরই একজন সদস্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম জীবনে তিনিও গোত্রের অন্য সদস্যদের থেকে ব্যতিক্রম ছিলেন না। ডাকাতি করেই তার সংসার চলত। তবে একেবারে ব্যতিক্রম তিনি ছিলেন না এটা বলা ঠিক হবে না। কিছু কিছু ব্যাপারে তিনি অন্যদের থেকে একদম আলাদা ছিলেন। যেমন ধরুন ধর্ম বিশ্বাসের বিষয়টা। ওই সময় গিফার গোত্রের মোটামুটি সবাই ছিল মূর্তি পূজারী। আল্লাহকে তারা বিশ্বাস করত, আবার দেবদেবীর পূজাও করত। কিন্তু আবু যর গিফারী ছিলেন একেশ্বরবাদী মানুষ, অর্থাৎ এক আল্লাহতে তিনি বিশ্বাস করতেন। এমনকি মিল্লাতে ইব্রাহিমের রীতি অনুযায়ী তিনি নামাজও পড়তেন। আমি কিন্তু এটা জাহিলি যুগের কথা বলছি, যখন ইসলামের প্রচার শুরুই হয়নি। তো আল্লাহর প্রতি এই বিশ্বাসের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, একটা সময় তিনি নিজের পেশা পরিবর্তন করে ফেলেন। ডাকাতি ছেড়ে পরিশ্রম করে সংসার চালাতে শুরু করেন। এরই মধ্যে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন। একদিন গিফার গোত্রের এক ব্যক্তি আবু যরকে বললেন, শুনেছ নাকি আবু যর, মক্কায় তোমার মতো এক পাগলের সন্ধান পাওয়া গেছে। সেও নাকি তোমার মতোই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বিশ্বাস করে না। শুনেছি সে নাকি নিজেকে নবীও দাবি করেছে।
যাবে নাকি একদিন মক্কায়? লোকটা তো মজা করে এই কথাগুলো বলে চলে গেল, কিন্তু আবু যরের কাছে তো ব্যাপারটা তামাশার বিষয় ছিল না। কে এই ব্যক্তি? সত্যি কি তিনি আল্লাহ নবী? এরকম অনেক প্রশ্ন তার রাতের ঘুম কেড়ে নিল। তিনি ভাবলেন মক্কায় যে লোকটার সাথে সাক্ষাৎ করা জরুরি। কিন্তু আবু যরের জন্য মক্কায় যাওয়াটা সহজ ছিল না। একে তো তার সংসার ছিল বড়, তার উপর ছেড়ে দিয়েছেন ডাকাতি, আর বৈধ উপার্জনে সংসার চালাতে সবসময় হিমশিম খেতে হয়। এই অবস্থায় তিনি নিজের ছোট ভাই আনিসকে ডেকে বললেন, তুমি কি একটু মক্কায় যেতে পারবে? সেখানে যে লোকটি নিজেকে নবী দাবি করেছেন তার ব্যাপারে যদি কিছু খোঁজখবর নিয়ে আসতে। আনিস তো বড় ভাইয়ের কথা ফেলতে পারলেন না। তিনি মক্কার উদ্দেশ্যে গেলেন এবং কিছুদিন পর ফিরে আসলেন। আবু যর তখন তার কাছে অনেক কিছুই জানতে চাইলেন। আনিস বললেন নিজেকে নবী দাবিকারী ওই ব্যক্তির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি আবু যরের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু আবু যরের তাতে মন ভরল না। তিনি বললেন, তুমি কি কিছুদিনের জন্য আমার পরিবারের দায়িত্ব নিতে পারবে? আমি নিজে মক্কায় যেয়ে তার সম্পর্কে জেনে আসতে চাই। আনিস বললেন, নিশ্চয়ই, আপনার উচিত নিজে যেয়ে কৌতূহল নিবারণ করা। তবে একটা কথা বলে দেই, মক্কাবাসীর ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছেন সেটা জানতে পারলে কুরাইশরা অবশ্যই আপনার ক্ষতি করবে। তো কিছুদিন পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করবেন। ছোট ভাই আনিস তাকে যেমনটা বলেছে তাতে তো মনে হচ্ছে কুরাইশরা তার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারলেই পিটুনি দেবে, যে কারণে তিনি কাউকে কিছু জিজ্ঞেস করার সাহসটুকুও পাচ্ছিলেন না। দিনটা এভাবেই কেটে গেল। অতঃপর রাত নেমে আসলে তিনি ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কাবা চত্বরে শুয়ে পড়লেন। এ সময় ওই পথ ধরে বাড়ি যাচ্ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যরকে দেখে তিনি বুঝতে পারলেন লোকটি মক্কার কেউ নয়, বরং মুসাফির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিব তখন কাবার মুতওয়াল্লি। মক্কায় মুসাফির আসলে তাদেরকে আপ্যায়ন করার একটা প্রথা তিনি পারিবারিকভাবেই পেয়ে এসেছেন। তিনি আবু যরকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, আপ্যায়ন করলেন এবং তার রাত্রি যাপনের ব্যবস্থা করে দিলেন। তবে সৌজন্যতার খাতিরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন না যে আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন। এদিকে আবু যরও ভয়ে কিছু বললেন না, কারণ তিনি তো আর জানেন না যে লোকটি তাকে আশ্রয় দিয়েছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু নাকি শত্রু। পরদিন রাতেও বাড়ি ফেরার পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে একই অবস্থায় দেখতে পেলেন। সেদিনও তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। অতঃপর তৃতীয় দিনেও একই ঘটনা ঘটল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল নিবারণ করতে পারলেন না। তিনি জানতে চাইলেন, আচ্ছা মশাই, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি কি কাজে মক্কায় এসেছেন? এদিকে আবু যরের কাছে মনে হলো এই লোকটা তো খারাপ না। পরপর 3 দিন তিনি আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। তো এই ভেবে তিনি খানিকটা ঝুঁকি নিয়েই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবকিছু খুলে বললেন। আবু যর বললেন, আপনি আগে ওয়াদা করুন যে বিষয়টি আপনি আর কারো কাছে বলবেন না, আর আমি যে কাজে এসেছি সেই কাজে সম্ভব হলে আপনি আমাকে সহযোগিতা করবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করলেন। অতঃপর আবু যর বললেন, আমি গিফার গোত্রের মানুষ, এত দূর থেকে মক্কায় এসেছি শুধু একটা কারণে। এখানে যিনি নিজেকে নবী দাবি করেছেন আমি তার সাথে সাক্ষাৎ করতে এবং তিনি কি বলেন তা শুনতে চাই। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেজায় খুশি। তার মুখটা ঝলমল করে উঠল। তিনি বললেন, আরে মশাই, আগে বলবেন না? কাল সকালেই আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাব। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় পরদিন সকালেই রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করেন আবু যর গিফারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের মর্মবাণী শোনালেন এবং কোরআনের কিছু আয়াতও তেলাওয়াত করলেন। আবু যর তো মুগ্ধ। তার নিজের মনের মধ্যে যে বিশ্বাসগুলো এতদিন ঘুরে বেড়াতো, আজকে যেন তিনি সেই কথাগুলোই শুনতে পেলেন। প্রথম বৈঠকেই তিনি কলেমা পাঠ করে নিজেকে মুসলিম ঘোষণা করলেন।
অতঃপর কিছুদিন রাসূলুল্লাহর কাছে থেকে ইসলামের আরও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে লাগলেন। রাসূলুল্লাহ তাকে বললেন, তুমি যে ইসলাম গ্রহণ করেছ এ কথা ভুলেও মক্কার কারো কাছে বলতে যেও না। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে তখন নতুন ঈমানের আগুন। এই আগুন সহজে সামাল দেয়া সম্ভব নয়। তিনি দেখলেন মক্কায় সাহাবীরা প্রকাশ্যে ইসলাম প্রচার করছেন না, কিন্তু এর পেছনে কোন বাস্তবতা লুকিয়ে আছে সেটা তিনি ঠিকঠাক বুঝে উঠতে পারলেন না। এটা না বুঝে তিনি একদিন কাবার নিকটে গেলেন। সেখানে কুরাইশরা দল বেঁধে গল্প করছিল। আবু যর সেখানে হাজির হয়েই উঁচু গলায় বললেন, হে কুরাইশরা, তোমরা শুনে রাখো, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। ব্যাস, কে আর শোনে কার কথা? শুরু হলো বেদম পিটুনি। আবু যর তো পড়ে গেলেন মহা ফাঁপরে। তবে এই ঘটনাটা খুব বেশি দূর গড়ানোর আগেই রাসূলুল্লাহর চাচা আব্বাস সেখানে হস্তক্ষেপ করেন। তিনি কুরাইশদেরকে বাধা দিয়ে বলেন, আচ্ছা, তোমরা কি জানো এই ব্যক্তিকে? এ হচ্ছে গিফার গোত্রের লোক। আজকে যদি তোমরা একে পিটিয়ে হত্যাই করে ফেলো, তাহলে নিজেদের বাণিজ্য কাফেলা নিয়ে আর সিরিয়ায় যেতে হবে না, না খেয়ে মরবে তোমরা। আর যদি যাও তাহলে তারাও তোমাদেরকে হত্যা করে ফেলবে। আব্বাসের এই কথা শুনে তারা থেমে গেল। অতঃপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা সুস্থ হয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, কি আমি তোমাকে বারণ করেছিলাম কি না? আসলে এখানে কোন বাস্তবতার মধ্যে আমরা বসবাস করছি সেটা তো তুমি বুঝতে পারোনি। যাই হোক, তুমি এক কাজ করো, যেহেতু এখানে আমরা প্রকাশ্যে দিনের বালাক দিতে পারছি না, সুতরাং এখানে তোমার পড়ে থেকে কোনো লাভ নেই। তুমি বরং নিজের গোত্রের কাছে ফিরে যাও আর তাদেরকে আল্লাহর পথে আহ্বান করো। অতঃপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন নিজের গোত্রের কাছে। প্রথমেই তিনি তার ভাই আনিসের সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ পাকের ইচ্ছায় আনিস সাথে সাথেই ইসলাম গ্রহণ করে নিলেন। অতঃপর দুই ভাই গেলেন তাদের মায়ের কাছে, তিনিও ইসলাম গ্রহণ করলেন। অতঃপর এই পরিবারটি নিরলসভাবে আপন গোত্রের মানুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন। তাদের আপ্রাণ চেষ্টায় সেখানকার বিপুল সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে নেয়। যারা বাকি ছিল তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর ইসলাম গ্রহণ করে। অর্থাৎ অল্প কয়েক বছরের ব্যবধানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেষ্টায় সম্পূর্ণ গিফার গোত্র ইসলামের ছায়াতলে চলে আসে। আর তওবা করে সেই যে ডাকাতির পেশা সেটাও তারা ছেড়ে দেয়। এভাবেই সত্য হয় রাসূলুল্লাহর সেদিনের সেই ভবিষ্যৎবাণী। ইসলাম গ্রহণের পর থেকেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সাদামাটা জীবনযাপন করতেন। সব ধরনের আরাম আয়েশ ভোগ বিলাসিতা থেকে তিনি দূরে থাকতেন। রাসূলুল্লাহর ওফাতের পর একটা সময় যখন সাহাবীদের মধ্যে অনেকেই বিলাসিতা শুরু করেন, তখন তিনি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের আরেকটা নতুন গল্প, যে গল্পটা আপনাকে কাঁদাবে, ব্যথিত করে তুলবে। ইনশাল্লাহ আলোচনা করব পরের পর্বে। সাবস্ক্রাইব প্লিজ।